কতকাল কান্দাবি রে দয়াল, আর কতকাল কান্দাবি রে, গেল না আমার দুঃখেরই কপাল। ও দয়াল গেল না আমার দুঃখেরই কপাল। আশা কইরা ঘর বানাইলাম, বসত করব বলে দয়াল। আশা কইরা ঘর বানাইলাম, বসত করব বলে, চাল ছাইতে পারলাম না আমি, চাল ছাইতে পারলাম না আমি, উড়াইয়া নিল ঘরের চাল দয়াল, উড়াইয়া নিল ঘরের চাল, গেল না আমার দুঃখেরই কপাল। ও দয়াল গেল না আমার দুঃখেরই কপাল। করিলাম কি কেহ কাটে ঝাড়ের বাস
কেহ পাকায় দড়ি, চার জনাতে কান্ধে কইরা, চার জনাতে কান্ধে কইরা বলিবে হরি হরি। হরে রইল রে তোর সাধের ঘর বাড়ি, রইল রে তোর সাধের ঘর বাড়ি। এই মুখে খাইছো রে মন ক্ষীর দুধ ননি, এই মুখে খাইছো রে মন ক্ষীর দুধ ননি, সেই না মুখে যাইলা দিবে, সেই না মুখে যাইলা দিবে জ্বলন্ত যোগিনী। রইল রে তোর সাধের ঘর বাড়ি, রইল রে তোর সাধের ঘর বাড়ি। কত কষ্ট কইরা রে মন কইরাছ ঘরে বাড়ি, কত কষ্ট কইরা রে মন কইরাছ ঘরে বাড়ি। আগুনে পুড়িবে না মাথা, আগুনে পুড়িবে না মাথা, মারিবে বাঁশের বাড়ি। রইল রে তোর সাধের ঘর বাড়ি, রইল রে তোর সাধের ঘর বাড়ি। মরলে ভাই কাঁদবে মাসে দুই, বউ কাঁদবে দিন চারি। ভাই কাঁদবে মাসে দুই, বউ কাঁদবে দিন চারি। মা জননী কান্দিয়া ফেরে, মা জননী কান্দিয়া ফেরে সারা জনম ধরি। রইল রে তোর সাধের ঘর বাড়ি, রইল রে তোর সাধের ঘর বাড়ি।
কেহ কাটে ছাড়ের বাস, কেহ পাকায় দড়ি, চারজনাতে কান্ধে কইরা, চারজনাতে কান্ধে কইরা বলবে হরি হরি। রইল রে তোর সাধীর ঘরে বাড়ি, রইল রে তোর সাধীর ঘরে বাড়ি, রইল রে তোর সাধীর ঘর বাড়ি। বেহুলা বাংলায় আমার, সতীর দেশের কন্যা গো। বেহুলা বাংলায় আমার, সতীর দেশের কন্যা গো। দুঃখে পরাণ যায় গো ফেটে, পায় যে ভীষণ কান্না গো। বেহুলা বাংলায় আমার, সতীর দেশের কন্যা গো। কোথায় তোমার হাতের শাখা, শিথির সিন্দুর কই, কাজল কালো চোখ দুখানি, লাজ রাঙা মুখ দেখি কই। আহা সতীর দেশের সীতা তুমি, লক্ষিন্দরের বেহুলা। সতীর দেশের সীতা তুমি, লক্ষিন্দরের বেহুলা। সে কথা কি মনে পড়ে না, সে কথা কি মনে পড়ে না। বেহুলা বাংলায় আমার, সতীর দেশের কন্যা গো। বেহুলা বাংলায় আমার, সতীর দেশের কন্যা গো। কোথায় তোমার শাড়ির আঁচল, ঘোমটা খানি কই, আলতা রাঙা চরণ দুটি, হাতে কাচের চুড়ি কই। আহা সাঁঝের বেলা তুলসী কাঠি, ব্রহ্মবধূর শোভাগো। সাঁঝের বেলা তুলসী কাছে, ব্রহ্মবধূর শোভাগো। সে কথা কি মনে পড়ে না, সে
কথা কি মনে পড়ে না? বেহুলা বাংলায় আমার সতীর দেশের কন্যা গো। বেহুলা বাংলায় আমার সতীর দেশের কন্যা গো। দুঃখে পরাণ যায় গো ফেটে, পাই যে ভীষণ কান্না গো। বেহুলা বাংলায় আমার সতীর দেশের কন্যা গো। বেহুলা বাংলায় আমার সতীর দেশের কন্যা গো। দিন তো গেল, সন্ধ্যা হলো, পারে করো আমারে। দিন তো গেল, সন্ধ্যা হলো, পারে করো আমারে। তুমি পারের কর্তা, জেনে বার্তা তাই ডাকি তোমারে। তুমি পারের কর্তা, জেনে বার্তা তাই ডাকি তোমারে। দিন তো গেল, সন্ধ্যা হলো, পারে করো আমারে। জেনে বার্তা তাই ডাকি তোমারে। তুমি পারের কর্তা, জেনে বার্তা তাই ডাকি তোমারে। দিন তো গেল, সন্ধ্যা হলো, পারে করো আমারে। দিন তো গেল, সন্ধ্যা হলো, পারে করো আমারে। কলিতে হরিনাম, জীবেরি পরিণাম। একবার বলো রে মধুমাখা হরিনাম বলো রে। একবার বলো রে মধুমাখা হরিনাম বলো রে। নামের গুণে জগা মাধা, নামের গুণে জগা মাধা, নামের গুণে জগা মাধা উদ্ধারিয়া গেল রে। মধুমাখা হরিনাম বলো রে।
একবার বলো রে মধুমাখা হরি নাম বলো রে। নাম জপিলে দিনে রাতে গুরুর চরণ ধরিয়া, তার লাগে না পাড়ের কড়ি পাড়ি দিতে দরিয়া। নাম জপিলে দিনে রাতে গুরুর চরণ ধরিয়া, তার লাগে না পাড়ের কড়ি পাড়ি দিতে দরিয়া। নামের গুণে খোড়া হাটে, নামের গুণে খোড়া হাটে, নামের গুণে খোড়ায় হাটে, বোবায় কথা বলি রে মধুমাখা হরি নাম বলো রে। একবার বলো রে মধুমাখা হরি নাম বলো রে। নাম জপিয়া পশু পাখি করে কত গুণগান, নামে আছে গয়া কাশী, নামে আছে বৃন্দাবন। নাম জপিয়া পশু পাখি করে কত গুণগান, নামে আছে গয়া কাশী, নামে আছে বৃন্দাবন। নামের গুণে শোলা ডোবে, নামের গুণে শোলা ডোবে, নামের গুণে শোলা ডোবে, পাথর ভাসি জলে রে মধুমাখা হরি নাম বলো রে। একবার বলো রে মধুমাখা হরি নাম বলো রে। মানুষ হইয়া বেহুশ হইলে পাবি না অমূল্য ধন, নামের গুণে পাপি তাপি পেল যে রে সেই রতন। মানুষ হইয়া বেহুশ হইলে পাবি না অমূল্য ধন, নামের গুণে পাপি তাপি পেল যে সেই রতন। পরিতোষকয় হরি বলি, পরিতোষকয় হরি বলি, পরিতোষকয় হরি বলি, আপন দেশে চলো রে মধুমাখা হরি নাম বলো রে। একবার বলো রে মধুমাখা হরি নাম বলো রে। নামের গুণে জগা মাধা, নামের গুণে জগা মাধা, নামের গুণে জগা মাধায় উদ্ধারিয়া গেল রে মধুমাখা হরি নাম বলো রে। একবার বলো রে
মধুমাখা হরি নাম বলো রে, একবার বলো রে, মধুমাখা হরি নাম বলো রে। আপনারা যারা ইউটিউব প্ল্যাটফর্মে নতুন এসছেন এবং যারা পুরানো অনেক দিন ধরে এই প্ল্যাটফর্মে কাজ করছেন, প্রায় প্রত্যেকেই কম বেশি সকলে জানেন যে 2027 31 জানুয়ারির পর থেকে বেশ কিছু আপডেট কিন্তু অ্যাপ্লিকেবল হতে চলেছে ইউটিউবের যে ক্রিয়েটার আছে তাদের জন্য। তো আপনারা যদি এই মেল বা নোটিফিকেশান পেয়েছেন কি পেয়েছেন জানেন না, তো আশা করি অনেকেই কিন্তু এই ধরনের ভিডিও ইউটিউব প্ল্যাটফর্মে হয়তো দেখেছেন। তো আজকে আমরা আলোচনা করব এই বিষয়ে। তো বন্ধুরা, আপনারা দেখছেন জানুন বুঝুন ও করুন চ্যানেলটি, আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। প্রতিনিয়ত ইউটিউব তাদের এই প্ল্যাটফর্মে নতুন নতুন আপডেট নিয়ে আসতেই থাকে, আর আমরা আলোচনা করি সেই আপডেট এবং ইউটিউবের যে নতুন নতুন রুলস সে সম্বন্ধে। বেসিক্যালি আমরা এই ভিডিওগুলো যেগুলো আমাদের চ্যানেলে আমরা পোস্ট করে থাকি, সেটা একেবারে কিন্তু নতুন কন্টেন্ট ক্রিয়েটার বা নতুন ইউটিউবার যারা সবেমাত্র এই প্ল্যাটফর্মে এসেছে তাদের জন্য। আপনারা যারা পুরানো কন্টেন্ট ক্রিয়েটার বা ইউটিউবাররা আছেন তারা অলরেডি এই বিষয়গুলো জানেন, শুধু জানেন নয়, খুব ভালোভাবেই তারা জানেন। তো সেই জন্য বেসিক্যালি যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার বা ইউটিউবার সবেমাত্র এই প্ল্যাটফর্মে এসছে, তারা এখনও সেভাবে বুঝে উঠতে পারেনি ইউটিউবের নতুন নতুন পলিসি, তাদের আপডেটস, তাদের নিয়মকানুন। তো সেগুলোই বিভিন্ন ভিডিওর মাধ্যমে আমরা তুলে ধরি তাদের সামনে। তো এখন যে বিষয়টি প্রায় প্রত্যেক কন্টেন্ট ক্রিয়েটারেরই একটি মানে নোটিফিকেশানের মাধ্যমে জানানো হয়েছে, সেটি হলো যে আপনারা নিশ্চয়ই খেয়াল করে থাকবেন যে এই নোটিফিকেশানের মাধ্যমে যেটা জানানো হয়েছে 2027 31 জানুয়ারির মধ্যে ইউটিউব তাদের একটি নোটিফিকেশানের মাধ্যমে, আপনি সেটা ওয়াইটি স্টুডিওতে দেখতে পারেন বা আপনার যে মেল আছে সেই মেলেতে তারা কিন্তু সেই নোটিফিকেশানটি পাঠিয়েছে, যেখানে সেই টার্মস অ্যান্ড কন্ডিশানকে যে আপডেটেড ইউটিউবের পলিসি, সেখানে যে টার্মস অ্যান্ড কন্ডিশান আছে সেগুলোকে অ্যাকসেপ্ট করতে বলেছে। এবং সেই অ্যাকসেপ্টেন্সের যে লাস্ট ডেট সেটা হলো যে 31 জানুয়ারি 2027। তার মধ্যে আপনি যদি এই টার্মস অ্যান্ড কন্ডিশানগুলো অ্যাকসেপ্ট না করেন, তাহলে আপনার চ্যানেলে বেশ কিছু সুবিধা বা অসুবিধা, মানে সুবিধা তো দূরের কথা, অসুবিধাই হবে। তো কাজেই আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটার হয়ে থাকেন, আমার মনে হয় আপনি সেই টার্মস অ্যান্ড কন্ডিশানগুলো দেখে নিন, দেখে যে সময়ের মধ্যে আপনাকে সেগুলো অ্যাকসেপ্ট করতে বলেছে সেগুলো আপনি বুঝে শুনে আপনার মতো ডিসিশান নিন। তো যেহেতু একটা জিনিস এখানে বলবো, যেহেতু ইউটিউব তাদের পলিসি এনেছে, মানে সেটা মনে হয় সকলের জন্যই অ্যাকসেপ্ট করাটাই মনে হয় শ্রেয় হবে বা ঠিক হবে। তো বেসিক্যালি আপনারা আপনাদের সেই রুলস বা রেগুলেশনে যেগুলো লেখা আছে সেগুলো আপনারা দেখে নিন, দেখে পড়ে বুঝে শুনে সেগুলো আপনারা ডিসিশান নিন। তবে শুধু এই একটা তো বিষয় নয়, এই বিষয়টিও আমরা আগের ভিডিওতেও আলোচনা করেছিলাম। তবে যেহেতু আমরা 31 জানুয়ারি 2027-এর মধ্যে যে যে আপডেটগুলোকে আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে বা যেই যে জিনিসগুলো 31 জানুয়ারি 2027-এর পরে বদলে যাবে, তো সেইগুলো আমরা আলোচনা করছি আজকের এই ভিডিওতে। এবং আপনারা নিশ্চয়ই খেয়াল করবেন যে যারা এখনও পর্যন্ত চ্যানেল মনিটাইজ করে উঠতে পারেননি এবং তারা যদি 31 জানুয়ারি 2027-এর মধ্যে তারা যদি চ্যানেলকে মনিটাইজ করতে চায়, তাহলে তাদের জন্য যে ক্রাইটেরিয়া সেটা কিন্তু আগের মতোই থাকবে। আগের মতো ইন দ্য সেন্স, যারা লং ভিডিওর মাধ্যমে চ্যানেলকে মনিটাইজ করতে চাইছেন, সেখানে তাদের যে ওয়াচ টাইম সেটা তাদেরকে কিন্তু 365 দিনের মধ্যে যে পাবলিক ওয়াচ টাইম সেটা 4000 আওয়ার হতে হবে এবং সাবস্ক্রাইবার যেমন ছিল 1000 সেটা তো থাকছেই। এবং শর্ট ভিডিওর ক্ষেত্রে আপনারা নিশ্চয়ই জানেন তার ভিউ লাস্ট 90 দিনের মধ্যে 10 মিলিয়ন হতে হবে, আর সাবস্ক্রাইবারের সংখ্যা সেটা কিন্তু 1000-ই। তো এই যে ব্যাপারটা, এটা কিন্তু প্রায় নতুন থেকে পুরানো
প্রত্যেক কন্টেন্ট ক্রিয়েটারই জানতেন। এবং নতুন যে নিয়মকানুন ইউটিউব শুরু করতে চলেছে, মানে 1 ফেব্রুয়ারি 2027 থেকে যেটা অ্যাপ্লিকেবল হতে চলেছে, সেটা কিন্তু এই মনিটাইজেশনের যে রুলস, সেখানে অনেকটাই পরিবর্তন এসছে। আপনারা জানেন নিশ্চয়ই যে লং ভিডিওর ক্ষেত্রে সেটা হয়ে গেছে 4000 আওয়ারটা 8000 আওয়ার, যেটা 365 দিন, যেটা পাবলিক ওয়াচ টাইম সেখানে 8000 আওয়ার, এবং সাবস্ক্রাইবার যা ছিল সেটা তাই আছে। শুধু তাই নয়, আপনার শর্ট ভিডিও থেকে যারা চ্যানেলকে মনিটাইজেস করতে চাইছিল, সেক্ষেত্রে তাদের মনিটাইজেশানের যে ভিউ সংখ্যা সেটাও কিন্তু ডবল হয়ে গেছে। যেটা 10 মিলিয়ন ছিল সেটা হয়ে গেছে 20 মিলিয়নস। আর সেক্ষেত্রে সাবস্ক্রাইবের সংখ্যা কিন্তু একই আছে, এবং সেটাও কিন্তু লাস্ট 90 দিনের আপনার ভিউ। তো কাজেই এই যে একটা বড় পরিবর্তন, যেটা আগামী 1 ফেব্রুয়ারি 2027 থেকে অ্যাপ্লিকেবল হতে চলেছে, সেই জন্য আপনারা যারা এখনও পর্যন্ত হয়তো ভাবছেন যে এই চ্যানেল খুলবেন বা ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করবেন, তো তাদের জন্য কিন্তু 31 জানুয়ারি 2027 পর্যন্ত কিন্তু একটা ভালো সুযোগ, যেখানে আপনারা পুরানো যে রুলস, সেই রুলস রেগুলেশনের মধ্যে এবং যে চ্যানেল মনিটাইজ করার জন্য যে ক্রাইটেরিয়া, সেটা কিন্তু অ্যাপ্লিকেবল হবে। কাজেই যদি আপনার মনে কোনো ইচ্ছা থাকে এবং এই প্ল্যাটফর্মে যদি আপনারা চাইছেন কেউ কাজ করতে, আমার মনে হয় অপেক্ষা না করে, সময় নষ্ট না করে, আপনাদের মনে হয় এই মানে প্ল্যাটফর্মে আপনাদের, আমার মনে হয় যদি চাইছেন আসা উচিত। কারণ আর মাত্র হয়তো 4.5 থেকে 5 মাস বাকি। আপনারা তার মধ্যে যদি না করেন, তাহলে কিন্তু অসুবিধা হতেই পারে। তো বন্ধুরা, আপনারা দেখছেন জানুন বুঝুন ও করুন চ্যানেলটি, আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। তো আমরা যেটা আলোচনা করছিলাম, মেনলি 2027 31 জানুয়ারির পর থেকে যে বেশ কিছু নিয়মকানুন বদলে যাচ্ছে ইউটিউবের, এবং সবথেকে বড় যেটা সকলেরই খুবই একটি পরিচিত জিনিস, যে মনিটাইজেশান, এবং সকলেরই লক্ষ্য থাকে কিন্তু ইউটিউব প্ল্যাটফর্মে আসার পর তার চ্যানেলটিকে মনিটাইজ করা। তো সেই জন্য এখানে যে একটি বড় একটা পরিবর্তন ইউটিউব আনতে চলেছে আগামী 2027-এর 1 ফেব্রুয়ারি থেকে। তো সেটা যদি আপনি ফুলফিল না করেন এই জানুয়ারির মধ্যে, তাহলে কিন্তু আপনার নতুন নিয়ম অনুযায়ী কিন্তু আপনার চ্যানেলটিকে মনিটাইজ করতে হবে, যেটা 2027 1 ফেব্রুয়ারি থেকে অ্যাপ্লিকেবল হতে চলেছে। এবার ব্যাপারটা হলো, ধরুন অনেকেরই প্রশ্ন মাথায় আসছে, বা অনেকেই কিন্তু বিভিন্ন যে ভিডিও এই নিয়ে বেরিয়েছে, সেখানে অনেকেই হয়তো কমেন্ট করছেন যে তাদের চ্যানেল, মানে যারা অলরেডি চ্যানেলকে মনিটাইজ করেছে, এবং যদি কোনো কারণে ফেব্রুয়ারি মাস 2027-এর পর যদি কারো চ্যানেল কোনো কারণে ডিমনিটাইজ হয়ে যায়, তাহলে, বা যে কোনো কারণে হতে পারে, সেটা রিপিটেটিভ কন্টেন্ট হতে পারে, রিউজ কন্টেন্ট, এনি কন্টেন্ট, মানে এনি রিজন, তো সেক্ষেত্রে তাদের কি হবে? তাদের কি চ্যানেলটি আবার, যেহেতু পুরানো তাদের চ্যানেল, তো তারা যেহেতু 4000 পাবলিক যে ওয়াচ টাইম, সেই 4000 পাবলিক ওয়াচ টাইমের মাধ্যমে তারা চ্যানেলটিকে মনিটাইজ করেছিল, তাহলে তাদের চ্যানেল ফেব্রুয়ারি 2027-এর পর যদি, বা ফেব্রুয়ারি 2027 সেই সময়ে যদি তাদের চ্যানেলটি মনিটাইজ থেকে ডিমনিটাইজ হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আবার তাদের চ্যানেলকে মনিটাইজ করার জন্য তাদেরকে কোন পথ অনুসরণ করতে হবে? মানে তাদের জন্য কি তাহলে আবার এই নতুন নিয়মে তাদের চ্যানেলকে মনিটাইজ করার জন্য 4000-এর জায়গায় 8000 পাবলিক ওয়াচ টাইম যে ক্রাইটেরিয়া, সেটা মেনটেন করতে হবে? নাকি যেহেতু তাদের চ্যানেলটি পুরানো চ্যানেল ছিল, এবং যেহেতু তারা 4000 পাবলিক ওয়াচ টাইমের মাধ্যমে চ্যানেলটিকে মনিটাইজ করেছিল, সেটা অ্যাপ্লিকেবল হবে? তো এই যে একটা বড় প্রশ্ন, সেটা কিন্তু অনেকের মাথায় ঘুরপাক খাচ্ছে, এবং অনেকেই বুঝে উঠতে পারছেন না যে কী করবেন আলটিমেটলি। তো এখানে বলা বাহুল্য যে আপনি আপনার চ্যানেলটি আপনি যেই সময়ই মনিটাইজ করুন না কেন, যদি 2027 1 ফেব্রুয়ারির থেকে
আপনার চ্যানেলে কোনো পরিবর্তন মানে আপনার চ্যানেল যদি ডিমনিটাইজ হয়ে যায়, তাহলে সেটাকে মনিটাইজ করতে কিন্তু আপনার যে নতুন নিয়ম, অর্থাৎ 8000 পাবলিক ওয়াচ টাইম, যেটা 365 দিনে লং ভিডিওর ক্ষেত্রে, সেটাই কিন্তু আপনার জন্য অ্যাপ্লিকেবল হবে যদি আপনি লং ভিডিও দিয়ে করতে চান আপনার চ্যানেলটিকে আবার মনিটাইজ। এবং আপনার চ্যানেলটি যদি শর্ট ভিডিও দিয়ে মনিটাইজ হয়ে থাকে এবং আপনি যদি 10 মিলিয়ন যে ভিউজ, যেটা লাস্ট 90 ডেজে আপনি যেটার মাধ্যমে আপনার চ্যানেলটিকে মনিটাইজ করেছিলেন, তার মাধ্যমে যদি আপনি মনিটাইজ করে থাকেন এবং যদি 1 ফেব্রুয়ারির পরে আপনার চ্যানেলটি ডিমনিটাইজ হয়ে গিয়ে থাকে, তাহলে আপনার জন্য কিন্তু সেই নতুন নিয়মটাই প্রযোজ্য হবে আবার আপনার চ্যানেলটিকে মনিটাইজ করার জন্য। নতুন নিয়ম ইন দ্য সেন্স যে যেটা 20 মিলিয়ন যেটা ভিউজ, 20 মিলিয়ন ভিউ লাস্ট 90 ডেজে, সেটাই কিন্তু আপনার জন্য অ্যাপ্লিকেবল হবে। প্রায় প্রত্যেকেই কম বেশি সকলে জানেন যে 2027 31 জানুয়ারির পর থেকে বেশ কিছু আপডেট কিন্তু অ্যাপ্লিকেবল হতে চলেছে ইউটিউবের যে ক্রিয়েটার আছে তাদের জন্য। তো আপনারা যদি এই মেল বা নোটিফিকেশান পেয়েছেন কি পেয়েছেন জানেন না, তো আশা করি অনেকেই কিন্তু এই ধরনের ভিডিও ইউটিউব প্ল্যাটফর্মে হয়তো দেখেছেন। তো আজকে আমরা আলোচনা করব এই বিষয়ে। তো বন্ধুরা, আপনারা দেখছেন জানুন বুঝুন ও করুন চ্যানেলটি, আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। প্রতিনিয়ত ইউটিউব তাদের এই প্ল্যাটফর্মে নতুন নতুন আপডেট নিয়ে আসতেই থাকে, আর আমরা আলোচনা করি সেই আপডেট এবং ইউটিউবের যে নতুন নতুন রুলস সে সম্বন্ধে। বেসিক্যালি আমরা এই ভিডিওগুলো যেগুলো আমাদের চ্যানেলে আমরা পোস্ট করে থাকি, সেটা একেবারে কিন্তু নতুন কন্টেন্ট ক্রিয়েটার বা নতুন ইউটিউবার যারা সবেমাত্র এই প্ল্যাটফর্মে এসেছে তাদের জন্য। আপনারা যারা পুরানো কন্টেন্ট ক্রিয়েটার বা ইউটিউবাররা আছেন, তারা অলরেডি এই বিষয়গুলো জানেন, শুধু জানেন নয়, খুব ভালোভাবেই তারা জানেন। তো সেই জন্য বেসিক্যালি যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার বা ইউটিউবার সবেমাত্র এই প্ল্যাটফর্মে এসছে, তারা এখনও সেভাবে বুঝে উঠতে পারেনি ইউটিউবের নতুন নতুন পলিসি, তাদের আপডেটস, তাদের নিয়মকানুন। তো সেগুলোই বিভিন্ন ভিডিওর মাধ্যমে আমরা তুলে ধরি তাদের সামনে। তো এখন যে বিষয়টি প্রায় প্রত্যেক কন্টেন্ট ক্রিয়েটারেরই একটি মানে নোটিফিকেশানের মাধ্যমে জানানো হয়েছে, সেটি হলো যে আপনারা নিশ্চয়ই খেয়াল করে থাকবেন যে এই নোটিফিকেশানের মাধ্যমে যেটা জানানো হয়েছে 2027 31 জানুয়ারির মধ্যে ইউটিউব তাদের একটি নোটিফিকেশানের মাধ্যমে, আপনি সেটা ওয়াইটি স্টুডিওতে দেখতে পারেন বা আপনার যে মেল আছে সেই মেলেতে তারা কিন্তু সেই নোটিফিকেশানটি পাঠিয়েছে, যেখানে সেই টার্মস অ্যান্ড কন্ডিশানকে যে আপডেটেড ইউটিউবের পলিসি, সেখানে যে টার্মস অ্যান্ড কন্ডিশান আছে সেগুলোকে অ্যাকসেপ্ট করতে বলেছে। এবং সেই অ্যাকসেপ্টেন্সের যে লাস্ট ডেট সেটা হলো যে 31 জানুয়ারি 2027। তার মধ্যে আপনি যদি এই টার্মস অ্যান্ড কন্ডিশানগুলো অ্যাকসেপ্ট না করেন, তাহলে আপনার চ্যানেলে বেশ কিছু সুবিধা বা অসুবিধা, মানে সুবিধা তো দূরের কথা, অসুবিধাই হবে। তো কাজেই আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটার হয়ে থাকেন, আমার মনে হয় আপনি সেই টার্মস অ্যান্ড কন্ডিশানগুলো দেখে নিন, দেখে যে সময়ের মধ্যে আপনাকে সেগুলো অ্যাকসেপ্ট করতে বলেছে সেগুলো আপনি বুঝে শুনে আপনার মতো ডিসিশান নিন। তো যেহেতু একটা জিনিস এখানে বলবো, যেহেতু ইউটিউব তাদের পলিসি এনেছে, মানে সেটা মনে হয় সকলের জন্যই অ্যাকসেপ্ট করাটাই মনে হয় শ্রেয় হবে বা ঠিক হবে। তো বেসিক্যালি আপনারা আপনাদের সেই রুলস বা রেগুলেশনে যেগুলো লেখা আছে সেগুলো আপনারা দেখে নিন, দেখে পড়ে বুঝে শুনে সেগুলো আপনারা ডিসিশান নিন। তবে শুধু এই একটা তো বিষয় নয়, এই বিষয়টিও আমরা আগের ভিডিওতেও আলোচনা করেছিলাম। তবে যেহেতু আমরা 31 জানুয়ারি 2027-এর মধ্যে যে আপডেটগুলোকে আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে বা যে জিনিসগুলো 31 জানুয়ারি 2027-এর পরে বদলে যাবে, তো সেইগুলো আমরা আলোচনা করছি আজকের এই ভিডিওতে। এবং আপনারা নিশ্চয়ই খেয়াল করবেন যে যারা এখনও পর্যন্ত চ্যানেল মনিটাইজ করে উঠতে পারেননি,
এবং তারা যদি 31 জানুয়ারি 2027-এর মধ্যে তারা যদি চ্যানেলকে মনিটাইজ করতে চায়, তাহলে তাদের জন্য যে ক্রাইটেরিয়া সেটা কিন্তু আগের মতোই থাকবে। আগের মতো ইন দ্য সেন্স, যারা লং ভিডিওর মাধ্যমে চ্যানেলকে মনিটাইজ করতে চাইছেন, সেখানে তাদের যে ওয়াচ টাইম সেটা তাদেরকে কিন্তু 365 দিনের মধ্যে যে পাবলিক ওয়াচ টাইম সেটা 4000 আওয়ার হতে হবে, এবং সাবস্ক্রাইবার যেমন ছিল 1000 সেটা তো থাকছেই। এবং শর্ট ভিডিওর ক্ষেত্রে আপনারা নিশ্চয়ই জানেন তার ভিউ লাস্ট 90 দিনের মধ্যে 10 মিলিয়ন হতে হবে, আর সাবস্ক্রাইবারের সংখ্যা সেটা কিন্তু 1000-ই। তো এই যে ব্যাপারটা, এটা কিন্তু প্রায় নতুন থেকে পুরানো প্রত্যেক কন্টেন্ট ক্রিয়েটারই জানতেন, এবং নতুন যে নিয়মকানুন ইউটিউব শুরু করতে চলেছে, মানে 1 ফেব্রুয়ারি 2027 থেকে যেটা অ্যাপ্লিকেবল হতে চলেছে, সেটা কিন্তু এই মনিটাইজেশনের যে রুলস সেখানে অনেকটাই পরিবর্তন এসছে। আপনারা জানেন নিশ্চয়ই যে লং ভিডিওর ক্ষেত্রে সেটা হয়ে গেছে 4000 আওয়ারটা 8000 আওয়ার, যেটা 365 দিন, যেটা পাবলিক ওয়াচ টাইম সেখানে 8000 আওয়ার, এবং সাবস্ক্রাইবার যা ছিল সেটা তাই আছে। শুধু তাই নয়, আপনার শর্ট ভিডিও থেকে যারা চ্যানেলকে মনিটাইজেস করতে চাইছিল, সেক্ষেত্রে তাদের মনিটাইজেশানের যে ভিউ সংখ্যা সেটাও কিন্তু ডবল হয়ে গেছে, যেটা 10 মিলিয়ন ছিল সেটা হয়ে গেছে 20 মিলিয়নস, আর সেক্ষেত্রে সাবস্ক্রাইবের সংখ্যা কিন্তু একই আছে, এবং সেটাও কিন্তু লাস্ট 90 দিনের আপনার ভিউ। তো কাজেই এই যে একটা বড় পরিবর্তন, যেটা আগামী 1 ফেব্রুয়ারি 2027 থেকে অ্যাপ্লিকেবল হতে চলেছে, সেই জন্য আপনারা যারা এখনও পর্যন্ত হয়তো ভাবছেন যে এই চ্যানেল খুলবেন বা ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করবেন, তো তাদের জন্য কিন্তু 31 জানুয়ারি 2027 পর্যন্ত কিন্তু একটা ভালো সুযোগ, যেখানে আপনারা পুরানো যে রুলস সেই রুলস রেগুলেশনের মধ্যে এবং যে চ্যানেল মনিটাইজ করার জন্য যে ক্রাইটেরিয়া সেটা কিন্তু অ্যাপ্লিকেবল হবে। কাজেই যদি আপনার মনে কোনো ইচ্ছা থাকে এবং এই প্ল্যাটফর্মে যদি আপনারা চাইছেন কেউ কাজ করতে, আমার মনে হয় অপেক্ষা না করে, সময় নষ্ট না করে, আপনাদের মনে হয় এই মানে প্ল্যাটফর্মে আপনাদের, আমার মনে হয় যদি চাইছেন আসা উচিত। কারণ আর মাত্র হয়তো 4.5 থেকে 5 মাস বাকি, আপনারা তার মধ্যে যদি না করেন তাহলে কিন্তু অসুবিধা হতেই পারে। তো বন্ধুরা, আপনারা দেখছেন জানুন বুঝুন ও করুন চ্যানেলটি, আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। তো আমরা যেটা আলোচনা করছিলাম মেনলি 2027 31 জানুয়ারির পর থেকে যে বেশ কিছু নিয়মকানুন বদলে যাচ্ছে ইউটিউবের, এবং সবথেকে বড় যেটা সকলেরই খুবই একটি পরিচিত জিনিস, যে মনিটাইজেশান, এবং সকলেরই লক্ষ্য থাকে কিন্তু ইউটিউব প্ল্যাটফর্মে আসার পর তার চ্যানেলটিকে মনিটাইজ করা। তো সেই জন্য এখানে যে একটি বড় একটা পরিবর্তন ইউটিউব আনতে চলেছে আগামী 2027-এর 1 ফেব্রুয়ারি থেকে, তো সেটা যদি আপনি ফুলফিল না করেন এই জানুয়ারির মধ্যে, তাহলে কিন্তু আপনার নতুন নিয়ম অনুযায়ী কিন্তু আপনার চ্যানেলটিকে মনিটাইজ করতে হবে, যেটা 2027 1 ফেব্রুয়ারি থেকে অ্যাপ্লিকেবল হতে চলেছে। এবার ব্যাপারটা হলো, ধরুন অনেকেরই প্রশ্ন মাথায় আসছে, বা অনেকেই কিন্তু বিভিন্ন যে ভিডিও এই নিয়ে বেরিয়েছে সেখানে অনেকেই হয়তো কমেন্ট করছেন যে তাদের চ্যানেল, মানে যারা অলরেডি চ্যানেলকে মনিটাইজ করেছে, এবং যদি কোনো কারণে ফেব্রুয়ারি মাস 2027-এর পর যদি কারো চ্যানেল কোনো কারণে ডিমনিটাইজ হয়ে যায়, তাহলে বা যে কোনো কারণে হতে পারে, সেটা রিপিটেটিভ কন্টেন্ট হতে পারে, রিউজ কন্টেন্ট, এনি কন্টেন্ট, মানে এনি রিজন, তো সেক্ষেত্রে তাদের কি হবে? তাদের কি চ্যানেলটি আবার, যেহেতু পুরানো তাদের চ্যানেল, তো তারা যেহেতু 4000 পাবলিক যে ওয়াচ টাইম, সেই 4000 পাবলিক ওয়াচ টাইমের মাধ্যমে তারা চ্যানেলটিকে মনিটাইজ করেছিল, তাহলে তাদের চ্যানেল ফেব্রুয়ারি 2027-এর পর যদি, বা ফেব্রুয়ারি 2027 সেই সময়ে যদি তাদের চ্যানেলটি মনিটাইজ থেকে ডিমনিটাইজ হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আবার তাদের চ্যানেলকে মনিটাইজ করার জন্য তাদেরকে
কোন পথ অনুসরণ করতে হবে। মানে তাদের জন্যও কি তাহলে আবার এই নতুন নিয়মে তাদের চ্যানেলকে মনিটাইজ করার জন্য 4000-এর জায়গায় 8000 পাবলিক ওয়াচ টাইম যে ক্রাইটেরিয়া সেটা মেনটেন করতে হবে, নাকি যেহেতু তাদের চ্যানেলটি পুরানো চ্যানেল ছিল এবং যেহেতু তারা 4000 পাবলিক ওয়াচ টাইমের মাধ্যমে চ্যানেলটিকে মনিটাইজ করেছিল সেটা অ্যাপ্লিকেবল হবে? তো এই যে একটা বড় প্রশ্ন, সেটা কিন্তু অনেকের মাথায় ঘুরপাক খাচ্ছে এবং অনেকেই বুঝে উঠতে পারছেন না যে কী করবেন আলটিমেটলি। তো এখানে বলা বাহুল্য যে আপনি আপনার চ্যানেলটি আপনি যেই সময়ই মনিটাইজ করুন না কেন, যদি 2027 ফার্স্ট ফেব্রুয়ারির থেকে আপনার চ্যানেলে কোনো পরিবর্তন, মানে আপনার চ্যানেল যদি ডিমনিটাইজ হয়ে যায়, তাহলে সেটাকে মনিটাইজ করতে কিন্তু আপনার যে নতুন নিয়ম, অর্থাৎ 8000 পাবলিক ওয়াচ টাইম, যেটা 365 দিনে লং ভিডিওর ক্ষেত্রে, সেটাই কিন্তু আপনার জন্য অ্যাপ্লিকেবল হবে যদি আপনি লং ভিডিও দিয়ে করতে চান আপনার চ্যানেলটিকে আবার মনিটাইজ। এবং আপনার চ্যানেলটি যদি শর্ট ভিডিও দিয়ে মনিটাইজ হয়ে থাকে এবং আপনি যদি 10 মিলিয়ন যে ভিউজ, যেটা লাস্ট 90 ডেজে আপনি যেটার মাধ্যমে আপনার চ্যানেলটিকে মনিটাইজ করেছিলেন, তার মাধ্যমে যদি আপনি মনিটাইজ করে থাকেন এবং যদি 27 ফার্স্ট ফেব্রুয়ারির পরে আপনার চ্যানেলটি ডিমনিটাইজ হয়ে গিয়ে থাকে, তাহলে আপনার জন্য কিন্তু সেই নতুন নিয়মটাই প্রযোজ্য হবে আবার আপনার চ্যানেলটিকে মনিটাইজ করার জন্য। নতুন নিয়ম ইন দ্য সেন্স যে যেটা 20 মিলিয়ন যেটা ভিউজ, 20 মিলিয়ন ভিউ লাস্ট 90 ডেজে, সেটাই কিন্তু আপনার জন্য অ্যাপ্লিকেবল হবে। তো বন্ধুরা, আপনারা দেখছেন জানুন বুঝুন ও করুন চ্যানেলটি, আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আপনাদের জন্য তুলে ধরেছি বেশ কিছু বাছাই করা পরীক্ষিত দাস বাউলের একদম বাছাই করা সেই গান, প্রত্যেকটি মানুষের হৃদয়ে একদম গেঁথে থাকা সেই অসাধারণ গান। আশা করি আপনাদের ভালো লাগবে এবং সাথে রয়েছে সেই অসাধারণ সুন্দর জবা ফুলের দৃশ্য এবং প্রকৃতির মধ্যে বেড়ে ওঠা। আশা করি আপনাদের ভালো লাগবে এবং এই যে মেলবন্ধন, অসাধারণ একটি মানে যুগলবন্দি তৈরি করেছে এই গান এবং প্রকৃতির দৃশ্যের। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে এবং আমরা যেটা আলোচনা করছিলাম আমাদের আজকের ভিডিওতে, যে 2027 ফার্স্ট ফেব্রুয়ারি থেকে ইউটিউব যে রুলসগুলো তাদের পরিবর্তন করতে চলেছে সেই নিয়ে, এবং আশা করি আপনারা ব্যাপারটা বুঝেছেন। যথারীতি আমরা চেষ্টা করেছি এখানে বিস্তারিতভাবে এই আলোচনা করতে যে আপনার চ্যানেলটি যদি ডিমনিটাইজ হয়ে গিয়ে থাকে যে 2027 ফার্স্ট ফেব্রুয়ারি বা তারপরে, তো তাহলে আপনার জন্য নতুন রুলস নাকি সেই পুরানো রুলস ফলো হবে। শুধু তাই নয়, আপনি যদি এখনও পর্যন্ত চ্যানেলটি মনিটাইজ না করে থাকেন, তাহলে আপনার জন্য কোন রুলস ফলো হবে 2027 ফার্স্ট ফেব্রুয়ারি থেকে। এবং আপনি যদি এখন চ্যানেলটি মনিটাইজ করতে চান, এখন ইন দ্য সেন্স আপনি যদি 31 জানুয়ারি 2027 পর্যন্ত আপনি যদি আপনার কোনো একটি চ্যানেলকে মনিটাইজ করতে চান, তাহলে আপনার জন্য কোন ক্রাইটেরিয়া প্রযোজ্য হবে। এবং এছাড়াও রয়েছিল আমাদের এই ভিডিওতে যে আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে কন্টেন্ট ক্রিয়েটারদের কাছে ওয়াইটি স্টুডিওতেও নোটিফিকেশান এসছে এবং যে তাদের মেল আছে সেই মেলেতেও কিন্তু তাদের ইউটিউব নোটিফিকেশান পাঠিয়েছেন যে তাদের যে আপডেট, সেই আপডেট সম্বন্ধে এবং সেটাকে অ্যাকসেপ্ট করা সম্বন্ধে, এবং তার টাইম লিমিটও কিন্তু দিয়ে দিয়েছে যে 31 জানুয়ারি 2027 মধ্যে আপনাকে সেটা অ্যাকসেপ্ট করতে হবে। তাদের যে আপডেটস এবং তাদের যে নতুন নিয়মকানুন সেগুলোকে জানিয়ে আপনাকে কিন্তু মেলটি বা ওয়াইটি স্টুডিওতে নোটিফিকেশানটি পাঠিয়েছে। তো আমরা আলোচনা করছিলাম মেনলি এই সব বিষয়ে।
আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে আপনাদের বন্ধুবান্ধবদের সাথেও শেয়ার করবেন এবং শুধু তাই নয়, পাশে যে বেল আইকনটি আছে সেটি প্রেস করে নোটিফিকেশানটি অন করে রাখবেন, যাতে করে এই ধরনের গুরুত্বপূর্ণ যে বিষয় যেগুলো নিয়ে আমরা আলোচনা করি সহজে আপনার কাছে পাবলিশ হওয়ার সাথে সাথে পৌঁছে যাওয়ার জন্য। তো বন্ধুরা, আজকের মতো আমরা এখানেই রাখছি। আপনারা সকলে ভালো থাকবেন। নমস্কার।